আসসালামু আলাইকুম, হোসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো চিকেন কাটলেট। এই চিকেন কাটলেট আপনারা চাইলে 1 মাস জুড়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। চিকেন কাটলেট বানাবো, এজন্য প্রথমে চুলায় প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি মুরগির মাংস হাড় ছাড়াই ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, 1 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ, আদা রসুন বাটা হাফ চামচ করে, আর নিয়েছি কাঁচামরিচ 3-4টা কুচি করে, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, সাদা গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন। সবগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দিব একদম লো আঁচে 4-5 মিনিট, তাহলে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কাঁচাও ব্লেন্ড করে নিতে পারেন। সবগুলো ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আর এখানে 2টা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর ব্রেড ক্রাম্ব 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দারচিনির গুঁড়া হাফ টিস্পুন, জিরার গুঁড়া হাফ টিস্পুন, ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন, আর 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি করে দিতে পারেন। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব। একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে 5 তারা লম্বা সিমাই নিয়েছি। এই সিমাইগুলো আমি হাত দিয়ে ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব। একদম মিহি করে নিয়েছি এইরকম করে। এখন এই কাটলেটগুলো ডিমে চুবিয়ে তারপরে সিমাইয়ের মধ্যে কোট করে নেব। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বের মধ্যেও কোট করে নিতে পারেন। সবগুলো আমি এরকম করে কোট করে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে কোট করে নিতে হবে এরকম করে। সবগুলো বানানো হয়ে গেছে। আপনারা চাইলে এইরকম করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন 1 মাস জুড়ে। আমি এখন সরাসরি ভেজে নেব এগুলো। চুলা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে একটা একটা করে দিয়ে দিলাম। চুলা আঁচটা মিডিয়াম টু লোয়ে করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে তুলে নিচ্ছি। সবগুলো এরকম করে ভেজে তুলে নিয়েছি। খুব সহজেই হয়ে যায় এই চিকেন কাটলেট, বানানোও সহজ, খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে ইফতারিতে রাখতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।